অনেকদিন পরে সেদিন ব্যাগের শপটাতে গিয়েছিলাম। ব্যাগের শপটাতে গিয়ে কিছু ব্যাগ দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে। এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগ। তো আমি এইগুলা থেকে ২টা ব্যাগ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু আর ভাইয়ারা? আসলে অনেক আপুরা আমাকে কমেন্টে, মেসেঞ্জারে মেসেজ করে বলতেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না। অবশ্যই এটা বিশেষ কারণ আছে, অনেক দিন হয়েছে ভিডিও দিই না। অনেক দিন না, কয়েক মাস হয়ে গেছে একটানা যে আমি একদমই ভিডিও দিচ্ছি না। খুবই তাড়াতাড়ি আপনারা সেই কারণটা দেখতেও পারবেন এবং জানতেও পারবেন। এর মধ্যে আমি আলহামদুলিল্লাহ লিখে একটা পোস্ট করেছিলাম। অনেক আপুরা গেস করেছেন, অনেক আপুরা কোয়েশ্চেন করেছেন। তবে যে আপুরা গেস করেছেন অনেকে রাইট গেসও করেছেন সেখানে। আমি এখনও জানি না রেগুলার ভিডিও দিব কিনা আজকের পর থেকে। এই ব্যাগের যখন শপিংটা করেছি মন চাইলো আপনার সাথে একটু শেয়ার করি, তাই আর কি ভিডিওটা করেছিলাম। এরপরে আবার কন্টিনিউ করব কিনা আমার জানা নেই। প্রথমে আমার ভিডিও করতে একদম ইচ্ছা করে নাই, কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগ এসেছে আর অনেক ব্যাগ এসেছে, তো চিন্তা করলাম একটু করি। কারণ আমার যখন এই ধরনের ব্যাগগুলো দেখি না মন চায় আমি যেহেতু ভিডিও করি সবাইকে দেখাই। আর আমার ভিডিও দেখে এখানে এসে অনেক মানুষ শপিং করে, অনেক মানুষ ব্যাগ কিনে, যেটা আমি কতবার প্রমাণ পেয়েছি। আমি নিজেও আজকে গিয়েছি, যখন আমি শপিং করছিলাম এখানেও কয়েকজন ছিল যারা আমার ভিডিও দেখে আসছে এবং তারা এখান থেকে ডিসকাউন্ট নিচ্ছে। আমি তো গিয়ে অবাক। বাইরের এই ছোট ছোট ব্যাগগুলো আমাদের জন্য আসলে না, তারপরে এখান থেকে আমি রাফলি অনেক ব্যাগ ইউজ করেছি, এখনও করছি। এগুলো বিশেষ করে মধ্যবয়স্ক কিছু আন্টিদের জন্য, যারা মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়স্ক, তারা ইজিলি এই ব্যাগগুলো সুন্দর ইউজ করতে পারে। তো এখানে ম্যাক্সিমাম ওই টাইপের আন্টিরাই হচ্ছে বাইরের এই ব্যাগগুলো কিনে। আবার এখান থেকে কিছু কিছু ব্যাগ চুজ করা যায় যারা ইয়াং মেয়েরাও দেখতেছি কিনতেছে। একদম লিটল যারা এখানে বর্ন তারাও এখান থেকে এই ছোটো ছোটো ব্যাগগুলো চুজ করে কিনতেছে। কারণ কিছু কিছু ডিজাইন আছে যেগুলো একদম টিনেজার মেয়েরাও কিনতে পারে। কালার আছে, আমি নিজেও তো এটার মধ্যে ব্ল্যাকটা ইউজ করেছি। এই ব্যাগটা আমার ছিল, এই ব্যাগটা দেখে অনেক আপুরা অনেক আগে এই ব্যাগটা খুঁজেছিলেন, কিন্তু সেই সময় আউট অফ স্টক ছিল, আবার মাঝে মাঝে আসে। তো এখান থেকে দেখা যায় চুজ করা যায়। আবার এই টাইপের ব্যাগগুলো অনেক আন্টির কাঁধে দেখা যায়, যে আন্টিরা এই ব্যাগগুলো ইউজ করে, 2 চেনের এই প্রিন্টের অভাব নাই। বাইরে হচ্ছে 5 পাউন্ড থেকে নিয়ে 6 পাউন্ড আর 10 পাউন্ডের ব্যাগ বেশি, আর ভিতরে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে এক্সপেন্সিভ ব্যাগ। আমি ভিতরে চলে আসছি। ভিতরের ব্যাগগুলো একটু দামি আর অনেক সুন্দর সুন্দরও আছে। আর যারা চান যে দেশে গিফট করবেন তারা গিফট করতে পারেন ভিতর থেকে, কারণ বাইরেরগুলো গিফট করার মতো না। ওগুলো আসলে নিজেরা রাফলি ইউজ করার জন্য ঠিক আছে। একটু ভালো কোয়ালিটির, ভালো মানের আর একটু ভালো প্রাইজের দিতে চাইলে ভিতরের ব্যাগগুলো অনেক সুন্দর। ডিপেন্ড করে কাকে আপনি কোন ব্যাগটা দিচ্ছেন। বিশেষ করে বেসির ব্যাগগুলো অনেক সুন্দর। আমি যখন ভিডিও করছিলাম, একটা আপু সে বাংলাদেশে যাবে, বোনদেরকে ব্যাগ দিবে। তো কোন বোন কোন ধরনের ব্যাগ পছন্দ করে ভিডিও কলে দেখাচ্ছিল। আবার বোন যেহেতু জব করে, সো একটু বড় ব্যাগ হলে ভালো হয়, সে সেগুলো আর কি চুজ করতেছিল। আর সে বলে আমি আপনার ভিডিও দেখে আসছি, তাই এখান থেকে অনেকগুলো ব্যাগ নিচ্ছি। প্রায় কয়েকশো পাউন্ডের ব্যাগ সে নিল। আর সবগুলো ব্যাগই ছিল বেসির ব্যাগ। এটা একটা ব্র্যান্ড। সো বেসির ব্যাগগুলো হচ্ছে মোটামুটি প্রাইস এবং মোটামুটি কোয়ালিটি, বেশ কয়েক বছর এমনিতেই চলে যায়। এই ব্যাগটা দেখে আমার নিজের জন্য খুব ভালো লেগেছিল। চেনটা যদি একদম নিচে পর্যন্ত না থাকতো তাহলে মনে হয় আমি নিয়েই নিতাম, কেন জানি এই প্রিন্টটা এত ভালো লাগছিল। রিলে খুবই সুন্দর আর হচ্ছে একটু ব্রাইট ব্রাইট কালার ছিল। আর বেসির ব্যাগটা আমি বরাবর কয়েকটা ইউজ করেছি, কয়েকটা না বেশ কয়েকটা ইউজ করেছি। এখানে অনেক ধরনের বেসির ব্যাগ আছে যেগুলো খুবই রিজনেবল প্রাইজে আছে। ইনশাল্লাহ দেশে যাওয়ার আগে আমি তো অনেক ব্যাগ হয়তো এই সব থেকেই কিনবো। কারণ হচ্ছে একদম প্রপার ব্র্যান্ড কিনতে গেলে তো আমার পক্ষে সম্ভব হবে না এক একজনের 200-300 পাউন্ডের ব্যাগ দেওয়ার। তো দেখা যায় যে এখান থেকে অ্যাটলিস্ট 40-50 পাউন্ডের ব্যাগ তো দেওয়াই যায়। বা ডিপেন্ড করে আপনি কাকে কতটুকু প্রাইস দিচ্ছেন, কোন ব্যাগ দিচ্ছেন। আবার দেখা যায় এখান থেকে আপনি 25-30 পাউন্ডেও খুব ভালো ব্যাগ পেয়ে যাচ্ছেন। এই ব্যাগগুলো সবই হচ্ছে 25-30 পাউন্ড 40 পাউন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে।
আর যদি আমরা ভালো কোনো ব্র্যান্ডের দোকানে যাই, মাইকেল, গেস এরকম, তো ওগুলো তো দেখা যায় শত শত পাউন্ডের হয়ে যায়, যা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। আর আমার বিগ ফ্যামিলি, তো দেখা যায় বিগ ফ্যামিলির জন্য তো আমি হাজার হাজার পাউন্ডের ব্যাগই নিতে হবে আমার, যদি আমি এই ধরনের ব্র্যান্ডের ব্যাগ নিতে যাই। তো এইখান থেকে আমার মনে হয় যে আমি ভালো ব্যাগ চুজ করতে পারবো। আর আমি সব ব্র্যান্ডের ব্যাগই ইউজ করে দেখেছি, ওভারঅল পরে দেখা যায় এই ব্যাগগুলোই ভালো লাগে। আজকে যে দুইটা ব্যাগ আমি নিয়েছি সেই দুইটা ব্যাগ হচ্ছে ক্লাচ ব্যাগ নিয়েছি, যা শুরুতে আমি দেখিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। অনেকে হয়তো বা জিজ্ঞাসা করবেন আপু এই শপটা কোথায়, যারা নতুন আর কি আমার ভিডিও দেখবেন। পুরাতন যারা আছেন তারা সবাই খুব ভালো করে এই দোকানটাকে চিনেন, আর অনেকবার আমি এই দোকানের ভিডিও করেছি, দেখিয়েছি। এটা হচ্ছে কুইন্স মার্কেটে একদম মিডল রোডে আসলে শেষের দোকানটা। মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটু এন্ডের দিকে আসলে দূর থেকে এই দোকানটা দেখা যায়, ভালোই বড় আছে। তো আমি বাসায় চলে আসছি, আমি যে দুটা ব্যাগ নিয়ে আসছি সেই দুটো আপনাদের সাথে শেয়ার করি। এগুলোর অনেকগুলো কালার ছিল, কাস্টমাররা সবগুলো কালার নিয়ে যাচ্ছিলো। আমি 4টা কালার ধরেছিলাম, 4টা কালারের মধ্যে এই দুইটা কালার বেশি ছিল, আর যে দুইটা কালার আমাকে ফেরত দিতে হয়েছে কাস্টমার আমার হাত থেকে নিয়ে গেছে, বলছে আপু আপনি পরে এসে নিয়ে যায়েন, আপনি তো পরে এখানে আসতে পারবেন, আমরা দূর থেকে আসছি। তো তারা হচ্ছে একটা গোল্ডেন কালার ছিল আর একটা ছিল হচ্ছে খুবই ডার্ক ব্লু কালার, ওই দুইটাই তারা হচ্ছে নিয়ে গেছে, কারণ ভাইয়া বলছে এই ব্যাগগুলো আবার আসবে। কিন্তু কবে আসবে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু কাস্টমার যেভাবে বলতেছিল আমার আসলে ছেড়ে দিতেই হলো, যেহেতু এগুলোর প্রাইস খুবই কম তাই কাস্টমার আর কিছুতেই এগুলাকে রেখে দিচ্ছিল না। মাত্র 6 পাউন্ড করে এই ব্যাগ, অন্যান্য শপে মিনিমাম 15 পাউন্ড 20 পাউন্ড করে এই ব্যাগগুলো পাওয়া যায়। এই স্টোনগুলো কিন্তু একটু মাল্টি কালার ছিল, ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এই উপরেরটা না, ছোট ছোট স্টোনগুলো হচ্ছে মাল্টি কালারের ছিল। তো এত সুন্দর এই ব্যাগটা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর যাবে। 6 পাউন্ড ছিল বলে সবগুলো সাথে সাথেই মনে হলো শেষ হয়ে যাচ্ছে, মানে যেগুলো আর কি এক একটা করে সবাই সব ধরনের কালারগুলো নিচ্ছিল। তা আমিও 4টা ধরেছিলাম, এর মধ্যে 2টা আমাকে কাস্টমারকে দিয়ে দিতে হয়েছে, কারণ ভাইয়া বলতেছিল আবার আসলে তুই তখন নিস, এখন কাস্টমারকে দিয়ে দে। পরে আমি জাস্ট এই দুইটাই আনছি, একটা হচ্ছে ওই রকম সিলভার কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। রেড ছিল, ডার্ক ব্লু ছিল, লাইট ব্লু ছিল, আরেকটা ডিজাইনও ছিল, শুরুতে আপনারা ভিডিওটা দেখলে দেখবেন সাইডে এরকম কাজ করা একটা ডিজাইন ছিল। তো ওইগুলো থেকে এই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লেগেছে, তা আমি এটা নিয়ে নিছি। এটা আবার একটু গোল্ডেনের টাচ আছে গ্রিনের সাথে, খুব ভালো লাগছে। এবং এই গ্রিনটাও কিন্তু এখন খুব ভালো চলে, যে কোনো ড্রেসের সাথেও সুন্দর যায়। তো এই ধরনের ব্যাগ থাকলে অনেক সময় অনেকের দাওয়াতে পার্টিতে নেওয়া যায়। প্রাইস যাই হোক, আপনি যদি চিন্তা করেন এটা 6 পাউন্ড তাহলে কিন্তু আপনার কাছে খুব চিপ মনে হবে। বা যদি চিন্তা করেন যে না এটা একটা সুন্দর ব্যাগ, তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে। কারণ এই ব্যাগগুলো সে 20 পাউন্ড করে ভিতরে রেখেছিল, তো ভিতর থেকে পরে হচ্ছে 6 পাউন্ড করে সে দিয়ে দিছে যে সবাইকে দিয়ে দিই, সেল করে ফেলি। তো খুবই ভালো লাগছে, আমি দুটা ব্যাগ নিয়ে আসছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে আমারও খুব ভালো লাগছে। তো আজকে এখানে বিদায়, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।